কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারে সকল রাষ্ট্রবিজ্ঞানের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি DACA2 এই পেপারটি নিয়েছো, অর্থাৎ বিদেশ নীতি, তোমাদের আজকে এই পেপারের উপর থেকে শেষ মুহূর্তে তোমাদের লাস্ট মিনিট এটি গুরুত্বপূর্ণ সাজেশান তুলে হচ্ছি। প্রশ্নগুলো এখানে দেখো, তোমরা খুবই উপকার পাবে। আর এখানে প্রশ্নগুলো কিন্তু যেভাবে দেওয়া হচ্ছে সবগুলো করার চেষ্টা করবে, কোনোটা বাদ দেবে না। ফার্স্ট চয়েসে প্রশ্নগুলো ভালো করেই করবে, তারপর সেকেন্ড চয়েসে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো মোটামুটি হলেও তোমরা কিন্তু পড়বে, অবশ্যই পড়বে, কেউ বাদ দেবে না। তাহলে কিন্তু সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তো দেখো, রাষ্ট্রবিজ্ঞান DACA2 এখান থেকে তোমাদের মডিউল 1 যেটা রয়েছে 15 নম্বরের প্রশ্ন আমি এখানে বাছাই করেছি। তো 15 নম্বরে এখানে যে কটা প্রশ্ন দিয়েছি, তোমার একটা কথা পরিষ্কার বলে দিই, এই 15 নম্বরের প্রশ্নগুলো যে কটা দেওয়া হচ্ছে সেই কটা করলে তোমরা এখানে 15 নম্বরেও কমন পাবে, একটা 10 নম্বরেও কিন্তু কমন পেয়ে যাবে। তাই তোমাদের এই 15 নম্বরের প্রশ্নগুলো খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই কটা ফার্স্ট চয়েসের মধ্যে ভালো করে করবে, এই কটা করলে তোমরা এখান থেকে 15, 10 দুটোই কমন পাবে। তাই বলবো তোমরা ভালো করে এই কটা করো। দেখো এখানে কি কি প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে 15 নম্বরে। প্রচার কার্যের সংজ্ঞা দাও এবং এর প্রকৃতি ব্যাখ্যা করো। প্রথম এই প্রশ্নটি খুব ভালো করে করবে 15 নম্বরের প্রশ্ন হিসাবে। দ্বিতীয় প্রশ্ন দেখো, কূটনীতি বলতে কি বোঝো বা সংজ্ঞা দাও, কূটনীতির সংজ্ঞা দাও। পররাষ্ট্রনীতি ও কূটনীতির মধ্যে পার্থক্য লেখো। তারপরে এটি করবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফার্স্ট চয়েসের প্রশ্ন। 3 নম্বর, পররাষ্ট্রনীতি প্রণয়নে জাতীয় স্বার্থে ভূমিকা আলোচনা করো। তারপর এটি দেখবে, খুব গুরুত্বপূর্ণ। 4 দাগে বৈদেশিক নীতি গঠনে কিভাবে সামরিক শক্তি প্রভাবিত করে তা আলোচনা করো। তারপর এই প্রশ্নটি দেখবে। 5 দাগে পররাষ্ট্রনীতি হাতিয়ার হিসাবে সামরিক শক্তির ভূমিকা লেখো। এই কটা প্রশ্ন তোমাদের 5টি প্রশ্ন মডিউল 1 থেকে 15 নম্বরের জন্য দেওয়া হয়েছে, কিন্তু প্রসঙ্গত বলি এই 5টা প্রশ্ন করলে এখান থেকে তোমরা 15 নম্বরও কমন পাবে, 10 নম্বরও একটা কমন পেয়ে যাবে। তাই এই কটি তোমরা খুব খুব ভালো করে করবে ফার্স্ট চয়েসের প্রশ্ন টার্গেট হিসাবে। এবার দেখো 10-এর জন্য কি কি তোমাদের করতে হচ্ছে, যেহেতু 15 নম্বরের মধ্যে ওখান থেকে 10 একটা তোমরা আশা করছি কমন পেয়ে যাবে। এবার 10-এর জন্য আরও কিছু তোমাদের প্রশ্ন এখানে করতে হবে। সেগুলো দেখো, প্রচার কার্য ও বিদেশ নীতির সম্পর্ক লেখো। 2, পররাষ্ট্রনীতি ও সামরিক বাহিনীর সম্পর্ক লেখো। 3, বিদেশ নীতির নির্ধারক সমূহ লেখো। 4, জাতীয় স্বার্থ ও বিদেশ নীতির সম্পর্ক লেখো। 5, প্রচারের 2টি পদ্ধতি লেখো। 6, পররাষ্ট্রনীতি হাতিয়ার হিসাবে সামরিক শক্তির ভূমিকা লেখো। 7, বৈদেশিক নীতিতে জাতীয় স্বার্থে কেন্দ্রীয় ভূমিকা বিশ্লেষণ করো। এই হচ্ছে তোমাদের প্রশ্ন। এই প্রশ্নগুলোকে তোমরা ভালো করে রপ্ত করো, করলে এখান থেকে তোমরা কিন্তু চোখ বুঝে কিন্তু কমন পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো এটা গেল আমাদের মডিউল 1 থেকে সবচেয়ে বেস্ট যে কোশ্চেনগুলো হয়ে থাকে, টপ কোশ্চেন, সেইগুলো গেল। এইবারে এখানে আরেকটা জিনিস বলে দিই, তোমাদের কিন্তু অনেক অ্যান্সার কিন্তু এর মানে এই সব প্রশ্নের অ্যান্সারগুলো সেকেন্ড চ্যানেলে কিন্তু দেওয়া আছে আমার, শুভঙ্কর মাস্টার সার্চ করলে তোমরা পেয়ে যাবে। ওখানে বাংলা থেকে পল সায়েন্স সব উত্তর PDF দেওয়া আছে। যাদের বই কিনতে অসুবিধা তাদের বারবার এই জিনিসটা আমি বলি হেল্প করার জন্য, তোমরা ওখানে গিয়ে কিন্তু সংগ্রহ করে নিও। তারপরে প্রশ্ন দেখো, মডিউল 2 থেকে 15 নম্বরে কী কী প্রশ্ন করতে হচ্ছে। প্রথম দেখো, ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে একটি নিবন্ধ লেখো। তো এই প্রশ্নটি তোমরা প্রথম দেখবে। দ্বিতীয় প্রশ্ন, ভারতের বিদেশ নীতি মূল স্তম্ভ হিসাবে জোট নিরপেক্ষ নীতির গুরুত্ব আলোচনা করো। পরপর 2টো প্রশ্ন গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। তারপর 3 দাগে ভারত পাকিস্তানের সম্পর্কে মূল সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি দেখবে, এটাও খুব কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের। তারপরে 4 দাগে প্রশ্ন দেখো, ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক উপরে একটি নিবন্ধ লেখো। তারপরে এই প্রশ্নটি, এটাও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো, ভারত ও নেপালে যেটা বললাম দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে একটি নিবন্ধ লেখো, 4 দাগে, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 দাগে ভারতের পররাষ্ট্রনীতি প্রধান বৈশিষ্ট্য বা নীতিগুলি লেখো। তো এই 5টি প্রশ্ন তোমাদের মডিউল 2-তে 15 নম্বরের জন্য দেওয়া হয়েছে, কিন্তু এই 5টা প্রশ্ন করলে এখান থেকে তোমরা একটি 10ও অবশ্যই কমন পাবে, আবার 15 নম্বরেও কমন পেয়ে যাবে। তাই তোমাদের কাছে এই 5টা প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ভালো করে কিন্তু করবে ফার্স্ট চয়েসের প্রশ্ন হিসাবে এগুলোকে ধরে।
তো আমরা এবারে দেখে নেব 10 নম্বরের জন্য কোন কোন প্রশ্ন আমাদেরকে করতে হচ্ছে মডিউল 2 থেকে। দেখো 10-এর জন্য প্রথম প্রশ্ন তোমাদের জোট নিরপেক্ষতার নীতি কি। দ্বিতীয় প্রশ্ন পঞ্চশীল নীতি কি বা পঞ্চশীল নীতি সম্পর্কে টপিকটাই পড়বে। ভারতের বিদেশ নীতি বিবর্তন আলোচনা করো। 4 ভারত পাকিস্তান সিমলা চুক্তি সম্পর্কে লেখো। ভারত নেপাল শান্তি চুক্তি সম্পর্কে লেখো। 6 ভারত বাংলাদেশে গঙ্গা জল বন্টন চুক্তি। 7 ভারতের পূর্বে তাকাও নীতি। 8 ভারতে শরণার্থী সমস্যা যেটা হয়েছিল। তো এইগুলো হচ্ছে তোমাদের 10-এর জন্য। তারপর আবার দেখবে এখান থেকে প্রশ্ন করলে তোমরা চোখ বুঝে কমন পাবে। তো প্রথম মডিউল 2-তে যেটা 5টা বড় প্রশ্ন দিয়েছি ওটা খুব গুরুত্বপূর্ণ। 15 নম্বরে তো পাবেই ওখান থেকে, 10 নম্বরে এটি হয়তো কমন পেয়ে যাবে তোমরা। তারপরে এখান থেকে এই 10গুলো আবার করতে হবে, তাহলে তোমরা সমস্ত প্রশ্ন কমন পাবে। তো চলো আজকে ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দিও।